হেই এভরিওয়ান, মাইসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। এবং নতুন একটা সিরিজ কিন্তু আমি নিয়ে এলাম, একটা নতুন প্লেলিস্ট হবে যেটা হচ্ছে তোমাদের জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে নতুন কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ কলেজেসের লিস্ট। এবং সেই ব্রাঞ্চ ওয়াইজ কলেজেসের লিস্টে আমি কি করব, তোমাদের জন্য কোন কোন কলেজগুলো প্রিফারেবল ব্রাঞ্চ ওয়াইজ সেই নিয়ে কিন্তু কথা বলবো। এবং সেই ব্রাঞ্চটা কার নেওয়া উচিত সেটা নিয়েও আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওগুলোর মাধ্যমে আলোচনা করব। আজকের যে ব্রাঞ্চ নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তাদের কিন্তু প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট। প্রথমেই যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে কাদের কাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেওয়া উচিত। যাদের প্রথমত কম্পিউটার সায়েন্স বিষয়ে কিন্তু ইন্টারেস্ট থাকবে তাদের। দ্বিতীয়ত হচ্ছে মার্কসের বিষয়। মার্কসের ক্ষেত্রে 60% অর অ্যাবভ কিন্তু থাকা জরুরি। 60% অর অ্যাবভ যদি তোমাদের না থাকে এবং কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তুমি পড়াশোনা করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর প্লেসমেন্টের সময় কিন্তু ম্যাক্সিমাম, ইভেন এমনও ধরতে পারো যে 100টার মধ্যে 95টা কোম্পানিতে কিন্তু তোমাকে বসতেই দেওয়া হবে না প্লেসমেন্টের সময়। ইভেন যদি তোমার 75% অর অ্যাবভ যদি থাকে তাহলে সেটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, প্রথমত নাম্বারের বিষয়টা আমি তোমাদের বলে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কিন্তু বিটেক করতে হবে, ধরে রাখবে। ঠিক আছে, বিটেক করতেই হবে, ধরে রাখবে। কারণ ডিপ্লোমার পর কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই চাকরি পায় না কম্পিউটার সায়েন্সে পড়ার পর। তাদের কিন্তু বিটেকের জন্য যেতেই হয়। তো প্রথম থেকে কিন্তু প্রিপেয়ার থাকবে যে বিটেকের জন্য যেতে হচ্ছে। এরপর আমি চলে আসছি তোমাদের যে কোন কোন কলেজগুলো তোমাদের প্রিফার করা উচিত। কলেজের পুরো একটা লিস্ট আছে এবং জেক্সপোর হিসাবে 2021 সালের যে কাট অফ সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যেটা লাস্ট পাবলিশড কাট অফ। এটাই কিন্তু অফিসিয়ালি শেষ পাবলিশ করা হয়েছিল। এবং যে যে কলেজগুলো তোমাদের প্রিফার করা উচিত সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের সাথে আলোচনা করব। এবং বাকি তোমাদের যদি র্যাঙ্ক খারাপ আসে সেই র্যাঙ্ক ওয়াইজ যদি তোমরা কোনো কলেজ পাও সেক্ষেত্রে সেগুলোও কিন্তু তোমরা চুজ করতে পারো। বা যদি কারোর প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার থাকে কম্পিউটার সায়েন্স নিয়ে, তোমরা কি করবে, দিব্যেন্দু মনি সার্চ করবে। কি করবে তোমরা, দিব্যেন্দু মনি সার্চ করবে প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার থাকলে সেই ক্ষেত্রে। এবং আমি অবশ্যই কিন্তু তোমাদের সাহায্য করার চেষ্টা করব সেই ক্ষেত্রে। এবং কোন কলেজ ভালো হবে কিনা সেগুলো আমি কিন্তু তোমাদের সাজেস্ট করে দেবো বা ভর্তির ক্ষেত্রে তোমাদের সাহায্য করে দেবো। ফার্স্ট, এপিসি রয় পলিটেকনিক, যেটা সেটা কিন্তু প্রত্যেকেরই প্রিফারেন্স লিস্টে 1 নম্বরে থাকে এবং অবশ্যই কিন্তু খুবই ভালো কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বা বেস্ট কলেজও বলে সবাই। নেক্সট হচ্ছে বিপিসি ইনস্টিটিউট, অবশ্যই কিন্তু প্রিফার করতে পারো। তোমাদের র্যাঙ্ক যদি কারোর 3000 থেকে 5000-এর কাছাকাছি থাকে অবশ্যই তোমার লিস্টে যেন বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি থাকে। যদি কারোর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার থাকে সেই ক্ষেত্রে বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক মোটামুটি ঠিকঠাক ভালো কলেজ তোমরা ধরতে পারো। সিসিপিটাকে কিন্তু আমি এপিসি রয় পলিটেকনিকের পর দ্বিতীয় নাম্বারে রাখবো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, তো অবশ্যই কিন্তু একটা ভালো কলেজ। ঠিক আছে, নেক্সট আমি ডক্টর মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যদি আসি তাহলে সেক্ষেত্রে সেটাকেও কিন্তু আমি ভালো কলেজই বলবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক বা আইসিবি পলিটেকনিক যেটা, সেটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক একটা কলেজ, তোমরা অবশ্যই কিন্তু সেখানেও যেতে পারো। কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অবশ্যই কিন্তু খুবই ভালো একটা কলেজ এবং অবশ্যই কিন্তু তোমরা এই কলেজটাকেও নিজেদের মাথার মধ্যে রাখতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের কন্যাপুর পলিটেকনিক, এটাও কিন্তু একটা ঠিকঠাক কলেজ, মোটামুটি ভালো কলেজ এবং অবশ্যই কিন্তু দিন দিন বেটারই করছে। আর তাছাড়া যারা পুরুলিয়ার সামনাসামনি আছে তাদের ক্ষেত্রে রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক আছে, এটাও কিন্তু মোটামুটি কলেজ, এমন খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। নতুন কলেজ, বাট মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিকঠাক আছে, খুব একটা কিন্তু খারাপ অবস্থায় নেই। আর তাছাড়া দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুলকে তো ভোলা যাবেই না, অবশ্যই খুব ভালো কলেজ। অবশ্যই কিন্তু যদি কেউ এই সামনাসামনি র্যাঙ্কের থাকে অবশ্যই সেটাকেও কিন্তু তোমরা কনসিডার করতে পারো। প্রাইভেটের ক্ষেত্রে টপ যে কলেজগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি প্রিফার করি। গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এই অবধি কিন্তু তোমাদের যে কাট অফ সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 20,000 অবধি হার্ডলি এখানে গেছে নলহাটিতে। বাট কম্পিউটার সায়েন্স যদি কারোর পড়তে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে যত ভালো কলেজ পসিবল তত ভালো কলেজে যাওয়ার। যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে ততটাই কিন্তু ভালো হবে। এর অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা কম্পিউটার সায়েন্স নিয়ে আমি যেমন তেমন কোনো একটা কলেজ থেকে ডিপ্লোমা করলাম, তারপর আমি বিটেকে একটা ভালো কলেজ যদি চুজ করি সেক্ষেত্রে কি হবে? দেখো অবশ্যই হবে, কিন্তু আমি বলবো তোমাদের
যেটা সবথেকে ভালো অপশন তুমি পাবে সেখানেই তুমি যাওয়ার চেষ্টা করো। যেমন তেমন কলেজ থেকে পড়লে তোমাদের কিন্তু অনেক অপরচুনিটিস হাতছাড়া হয়ে যাবে। ডিপ্লোমাতেও কিন্তু অনেক কিছু শেখার আছে, তুমি যে কোনো কোর্সেই যাও না কেন, তুমি কম্পিউটার সায়েন্সে যাও, ইলেকট্রনিক্সে যাও, তুমি ইলেকট্রিক্যালে যাও, মেকানিক্যালে যাও, ডিপ্লোমাতেও কিন্তু অনেক কিছু শেখার আছে এবং সেই অপরচুনিটি অনেকটাই কিন্তু মিসও হতে পারে যদি তুমি যেমন তেমন কোনো একটা কলেজে চলে গেলে। তো অবশ্যই কলেজ চুজ যেটা সেটা কিন্তু ভালো করে করতে হবে এবং আমি আশা করছি একটু আধটু তোমাদের ধারণা দিতে পারলাম। এরপর বাকিটা কিন্তু তোমাদের কাট অফ অ্যানালিসিসের মাধ্যমে নিজেদের চুজ করতে হবে যে কোন কলেজটা তোমার জন্য বেস্ট হচ্ছে, তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী। এবং তোমাদের এই রকমের যদি আরও ভিডিও পেতে হয় চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর তাছাড়া যদি কারোর ফার্স্ট সেমিস্টারে পড়ার থাকে, প্রথমত বেসিক 9th 10th লেভেল যেগুলো আছে সেগুলো তো আমরা শুরু করেইছি, এবং তার সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, তুমি কম্পিউটার সায়েন্সে পড়ো, ইলেকট্রিক্যালে পড়ো, তুমি যে কোনো স্ট্রিমেই পড়ো না কেন, প্রত্যেকের জন্য কিন্তু সিলেবাস সেম ফার্স্ট সেমিস্টারে যে। এবং ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ পুরো সিলেবাস কিন্তু পেয়ে যাচ্ছ আমার অ্যাপ্লিকেশনে, আমার কোর্সের মধ্যে। নিচের ডেসক্রিপশন পিন কমেন্টে আমার কিন্তু অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে যদি তোমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো এরকম কিন্তু একটা ইন্টারফেস দেখতে পাবে। ব্যানার থেকে বা পেড কোর্সের সেকশন থেকে আমার কোর্সে যদি তোমরা যাও, তারপর কিন্তু কোর্সের ওভারভিউ পাবে এবং এই কন্টেন্ট সেকশনে কিন্তু তোমরা ডেমো পেয়ে যাবে। ডেমো ক্লাস দেখার পর তারপর কিন্তু তোমরা আমার যে কোর্স সেখানে জয়েন করতে পারো, যেখানে প্রায় 7 থেকে 8 মাসের মতো কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে 1199 টাকায়। এবং অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো, কারণ কলেজ শুরু হতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে, তোমাদের কিন্তু আগে থেকেই বেসিক যে ক্লাস সেগুলো শুরু করে দেওয়া হয়েছে এবং তারপর পুরো সিলেবাস কিন্তু এখানেই তোমাদের কমপ্লিট হবে, যেখানে তোমাদের লাইভ ক্লাসেস, কম্প্যাক্ট ক্লাসেস, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসেস, নোটস, সাজেশন এবং সাজেশনের উত্তর ডিসকাশন, লাস্ট মোমেন্টে যে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু কভার করা হবে। অবশ্যই যারা যারা চাইছো ব্যাচে জয়েন করতে, জয়েন করে যেতে পারো। নিচে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এবং কারোর যদি কোনো কিছু জানানোর থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।